যদি আল্লাহ আল্লাহর রসুলের স্মরণে কোনো সভা সমিতিত মানুষ ও বাড়ি ও গাঁও ও এলাকাতে গিয়া সমবেত ওইন জমা হন, তাহলে এই মজলিসের সমাপ্তির আসমান থাকিয়া আল্লাহর পক্ষ থাকি একটা ঘোষণা আয়, আনকুমু মাগফুরান লাকুম, তুমি তাই বাড়ি করে যাও, তোমার তার জিন্দগির সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাইছি। আল্লাহ অনদমলন্যা বাদে তোলা আগুয়াইয়া কই, তুমি তাই এর আগর জিন্দগি কিছু ভুল ত্রুটি করছো, গুনার কাম করছো, আর বরিষ্ঠায় টান টান ডায়েরিত তোমার তার নামর এগেইস্টে নামর জায়গাত ওটা বুড়াই লেখি লাইছে। তোমার তান দিন বাঁচানির কারণে, দিনের হেফাজতর করার কারণে, আল্লাহর রসুলের স্মরণে মজলিস হওয়ার কারণে নামায় আমলর তোমার তান সমস্ত বুড়াইরে আমি মাফ করিয়া এখন নেকি দিয়া ইতারে বদলাই দিলাইছি। সারা বুড়াই নেকি দিয়া বদলাই দিলাইছি। মহতরম হাজিরিন, আমরা উম্মতে মুহাম্মদী, আমরার পরিচয় যেটা উম্মতে মুহাম্মদী, আর আমরার একটা গুণগত টাইটেল আছে। আমরার গুণগত একটা টাইটেল হইল খায়রা উম্মা। খায়রুন মানা বালা, হে উম্মতে মুহাম্মদী কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। উম্মতে মুহাম্মদী বেটাইন বেটিন, তুমি তাইন সকল শ্রেষ্ঠ উম্মত। দুনিয়াত যদিও সকল বাদে আইছো, আমরার আগে 1 লক্ষাধিক উম্মত আইছো, 1 লক্ষাধিক নবী আইছো, আর সারার বাদে আই আমরা আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আইছি। আল্লাহ তাআলা ঘোষণা করতা তুমি তাই শ্রেষ্ঠ উম্মত। বাকি উম্মত বিগড়িবার কথা না নিবা, জি আইলাই সকল বাদে, দুনিয়া তকলের বাদে তুমি তাই আইলাই, আর আইয়া হয়ে গেলে শ্রেষ্ঠ উম্মত। আরো বিগড়িবার কথা, হাসরের ময়দানে বিচার হিসাব কিতাব ছাড়া হওয়ার বাদে কিছু উম্মত দৌড়াইয়া গিয়া নেকির কাম করছেন, তো বেস্তর দরজাবায় খালি ঘুরিয়া আটিবা, ব্যস্ত আমাইটা গিয়া ভাইবা ব্যস্তর তালাব বলে কতটা করে মেহনত করলাম দুনিয়ার জমিনও, ব্যস্ত আমাইতাম, আইয়া দেখি ব্যস্তর তালাব। ফরিস্তা হলো কইবা যত সময় পর্যন্ত উম্মতে মুহাম্মদী ব্যস্ত আমাইছেন না, আর কোন নবীর উম্মত আমাইতে পারত না। আরো বিগড়িবার কথা নানি উম্মত, জি 1 বিগড়া বিগড়িছেন। কইছেন এহুদে বজর থাকি লইয়া দুপুর পর্যন্ত তুমি যেন কাম করো, তোমার তান্ডে দিমু 1 কিরাত। 1 কিরাতর ওজন হইল 1 উহুদ পাহাড়ের ওজন। তোমার তান্ডে উহুদ পাহাড়ের ওজনে যতখান হয় অতখান নেকি দিমু। না সারারে কইছেন তুমি তাই দুপুর থাকিয়া আসর পর্যন্ত কাম করো, তুমি তাই নয় 1 কিরাত পাইবা। উম্মতে মুহাম্মদীরে কইলা তুমি তাই আসর থাকি মাগরিব পর্যন্ত কাম করো, তুমি তাই 2 কিরাত পাইবা। সময় বেশি খেয়ে কাম করছো, ফজর থাকি দুপুর পর্যন্ত জয়েন করছো, বেশি সময় নেন।
এর বাদর বেশি সময় হইল দুপুর থেকে আসর পর্যন্ত জাইন করছে আর উম্মতে মোহাম্মদী মাত্র 1 ঘন্টা প্রায় এখন আসরের বাদে কত সময় থাকে মাগরিব পর্যন্ত প্রায় 1 ঘন্টা বাকি উম্মতে কইবা বলে দে কাম করলাম আমরা বেশি আর সব পাইতা তাই বেশি জেলা কিয়ামতের দিন কইবা বলে আইলা তাই নকলবা দে আর ব্যস্তর দরজা বন্ধ করি তো হয়ে গেছে গিয়া টান টান লাগিয়া খুলি দেওয়ার বাদে গিয়া আমরা হামাইতাম বিক্রি বানা নিবা হিন আল্লাহ কইছেন জালিকা ফাজলুল্লাহি ইউতি মান ইয়াশা হেরারে কইলা তুমি দেন যে করায় 2 কিরাত হকলেও তো 2 কিরাত বাড়ায় বলে সময় নু এরার কম আর আমরা বেশ মেহনত করছি বলে কম সময়ে বেশ সব পাওয়া ইগু হইল জালিকা ফাজলুল্লাহ অন্য উম্মতর মেহনত হইল 83 বছর ইবাদত করলে যা পাইতা উম্মতে মুহাম্মদিয়ে 1 রাত ইবাদত করলে অতখান সব পাইবা 1 মাহ তৈল কাঁচালর ডিসি 1 বেটি নানি বেটি হইলে বিয়ার বাদর দিন উঠিয়া ওজরের বাদে উঠিয়া গেছে কি বিল্ড খাম বলে আমি যতটাও করি বেটি মানুষ হই একটা দায়িত্ব আমার উপরে আছে তাই বিয়া তুইয়া বিয়ার খুশি তুইয়া জামাই কুটুম কেস পালাইয়া গেছে কি দায়িত্ব বুঝলে দায়িত্ব উম্মতে মুহাম্মদীর ফজিলত বেশি দায়িত্ব বেশি আইজ এক দায়িত্ব আপনারা আদায় করডা এই দায়িত্ব কিটা বলে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তুমি জানিলে শ্রেষ্ঠ উম্মত তোমার দান বয়দা ইজি হয়েছে মানুষের খেদমত করতে হয় মানুষের লাগে ওয়াজ মবিলে কেউ টাকা বেশ দিছেন কেউ কম দিছেন হকলে নিহত ওখান রাখবা যে এই ওয়াজ মহফিল থাকি যদি মানুষে ফায়দা পায় দে আমরার বয়দাইশ আল্লাহ যে কথার কারণে করছেন ওখান স্বার্থ হইব আজ যে ওয়াজ মহফিল নারা খুড্ডা কোরআন হাদিসের আলোচনা হইব না নি ইটার থাকি যদি কেউ ফায়দা পায় তো ইটার সব আমরা একদিকে পাইমু আর অন্যদিকে ডিসির দায়িত্ব আদায় করা আমরা তোমার তার দায়িত্ব হইল আল্লাহ নবী আরবার ময়দানও 1 লক্ষ অধিক হাজিসকল লইয়া আর কইছেন তারা তুমি কুম আমরাইন আমি 2 জিনিস দিয়া যাই আর তোমার তান্ডে লান তাজিল্লু মা তামাসসাকতুম বিমা যত সময় 2 জিনিস কামড় মারি ধরবায় আকড়াইয়া ধরবায় বেবতে যাইতে হয় নাই একটা হইল কোরআন আর একটা হইল ও সুন্নতি আমরার বাদে আর নবী আইবানি এই উম্মত বিগড়ি গেলে গিয়া এই উম্মত সুধারণীর সংশোধনীর দায়িত্ব কার গাঁত যদি মদ খারা ওরুতা দুকু পারবেন এগুন তোরে সংশোধন করার দায়িত্ব কার ও গাঁর মানুষের মহল্লার মানুষের চুরি করলে ইগুর চুরিটা কি করে বাঁচানি মহল্লার মানুষের দায়িত্ব আরো যত বুড়া কাম করবো এগুর দায়িত্ব উম্মতর দায়িত্ব কোনো নবী আইবানি নবী আইতারে ভালো করে বুঝাইবানি কোনো নবী আর আইত না আখেরি জমানার নবী তাই দিনই গান খারা তো আমানত রাখিয়া গেছেন হক খারা তো উম্মতের হাত দিন আমানত রাখিয়া গেছেন উম্মতের হাত আমরা উম্মতে যদি দিনের হেফাজত না করি তো কিয়ামত মত বইব যতদিন আমরা রক্ষা করি যাইমু অতদিন কিয়ামত মত বইত না এখন এই দায়িত্ব যেগু ওখানে হদিছে আরো বালা করি হয়েছে আলা কুল্লুকুম রাইন
ওকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তুমি তাই প্রত্যেক হইলে দিনের রাখাল। কিয়ামতের দিন তুমি মেসাবো, মৌলানাও, কারি যাব, ইঞ্জিনিয়ারও, ডাক্তারও, ব্যবসায়ীও, খেতুয়ালো, একজনও ছুটি দেয় বার্তায় নাই। সকলরে আল্লাহ জিগাইব এখান বলে, যেদিন তোমার এত আমানত আসলো, ই দিনের রক্ষণাবেক্ষণ হেফাজত খে কতখান করছো, ওখানোর পয়লা জবাব দিয়া এর বাদে বাকি মাত। আমার হদিস দেখু, আলা কুল্লুকুম রাইন, তুমি তাই দিনে ইসলামের রক্ষক, অকুল্লুকুম মাসউলুন, তোমার তান প্রত্যেকে সওয়াল করা হইব দিনে ইসলামের রক্ষণাবেক্ষণ কতখান করছো, হেফাজত কতখান করছো। এখানে প্রত্যেক কুল্লুর তাকিয়া খেয়েও বার হইছি না। আমি খালি নমাজ পড়লে হইব নি? জি। আমি বেশ করি আল্লাহ আল্লাহ করলে হইব নি? আমি শরীয়তের মোতাবিক খালি চললে হইব নি? আমার লগে আমার জমাত হে নমাজ পড়েননি, হে শরীয়তের মোতাবিক চলেননি, এও মিকির আমার করাল। আর নাই কাম করলো হে আর জবাব দেওয়া লাগবো আমার। মহতরম হাজিরিন, ওয়াজ তো লম্বা করবার সময়ও নাই, রাইত পারা হয়েছে নানি। আর আমরা 12টা 1টা হয়, আর কোনবা এখন ডরও করে গিয়া ও যে তার কিতা করছে। সরকার তো এমন এক সরকার আইছে, কোনবা এখানে দরিয়া নিয়ে কিতা করবো, এটা কেউ কিছু কিতা করতাম না। আমি আয়াতে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ইমানদার সকল তুমি তাই আল্লাহরে ডরানি লাগান ডরাও। বলে ডরানি লাগান ডরানি কিতা? আল্লাহরে কিলা ডরাইলে ডরানি লাগান ডরানি হইব। আমার গাউয়া ভাষায় মুখতসর মাত, যে যদি তুমি তোমার জিন্দগির আমল কোরআন সুন্নতর মোতাবিক করতে পারো, ও বুঝা যাইব তুমি ডরানি লাগান ডরাইছো। তোমার লেনদেন, ব্যবসা বাণিজ্য, মাত কথা, পারিবারিক হোক, ব্যক্তিগত হোক, সামাজিক হোক, যদি কোরআন সুন্নতর মোতাবিক বানাইতে পারো, জোয়ানকল উঠিও না, লম্বা করতাম না, খেয়ে উঠিও না, সকল বই যাও। ও এক সার্টিফিকেট পাইলিবা আপনার আমল ভাই, আপনি একবার সাইন জানি যদি বুঝুন যে এখান সুন্নতর মোতাবিক হয়েছে, কোরআন সুন্নতর মোতাবিক হয়েছে, তাইলে বুঝুন জানি আপনি ডরানি লাগান ডরাইত্রা। এর বাদে আল্লাহ কইত্রা, ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলে তোমার মৌত খান মুসলমানের মৌত হইতো, তুমি মুসলমান হইয়া মরতায়। বলে আমি মুসলমান ওইমু কিলা, আমি কিলা ইমান বুঝবাইমু। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্যে অত বড় এক মুফাসসিরে কুরআন আসলা, যুক্তি তর্ক শরীয়ত দিয়া যেখানে দিতে পারতা, অন্য আলিমে এটা দিতে পারতা না। অত বড় এক আলিম, মৌতর সময় শয়তানে জিগাইল আইয়া বলিতে, ও যে এক আল্লাহ হো, এক আল্লাহ বলিয়া দলিল কিতা টাইম দিলা। দেখো উঠা উঠি করতে আমিও বলে বলে উঠি, আমার গাড়ি আছে রেডিয়াম দেখিয়া। এখন লড়াচড়ার সময় তো বা আখেরি সময় তো ইয়া কইল, এক আল্লাহ বলি দলিল কিতা দেও। তাই দিলা দলিল, বাদে আরো প্রশ্ন করলো, দিলা দলিল, ওলা 155টা প্রশ্ন করছে। 50-এর উপরে প্রশ্ন যাওয়ার বাদে শরীরে খাফা ধরছে, বলে ইগে মনে হয় আমার ইমান নিত গিয়া, আর আমার মৌত মনে হয় বেইমানি তুই যেত।
ওলা জানে খাবা শুরু হয়েছে, অত প্রশ্ন করল গিয়ে মৌতর সময়ে যদি ইমান লইয়া না যাওয়া যায় তাহলে জিন্দগির আমলে খামাইবনি, কোয়া খামাইবনি। নমাজ রোজা হজ যাকাত লিল্লাহ কইরা দাবি রাখলে খামাইবনি। মৌতর সময় ইমান লইয়া যাওয়া বড় কঠিন। এখানে সুজা মিসওয়াকর ফজিলত কইছ, সেও যদি অজু বলিতে মিসওয়াক করি অজু বলে আল্লাহ তারে তার অজুর সওয়াব তার নমাজের সওয়াব 70 গুণ বাড়াই দিলে। সুবহানাল্লাহ কইয়া শ্রেষ্ঠ না যার মিসওয়াক নাই আজ থেকে মিসওয়াক করা দরকার। জি